শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রস। না রে মা, নাচটা খুব সুন্দর হয়েছে মা, তাই না মা? নাচটা কি সুন্দর হলো না মা? কিন্তু তুই টেনশন করিস না, দেখবি আজকে প্রোগ্রামটা খুব সুন্দর হবে। তুই যে আমার মা লক্ষ্মী। হ্যাঁ মা, তুমি তো বলো আমার নাম মানে অদ্রিজার আমি মানে লক্ষ্মী, কিন্তু না এখনকার দিনে আর মেয়েদের লক্ষ্মী বলে চলে না, মেয়েদের কালী রূপ ধারণ করতে হয়। মেয়েদের নানা রূপ ধরতে হয়, কখনো লক্ষ্মী রূপে সংসার সামলাতে হয়, কখনো সারদা রূপে লেখাপড়া শিল্পকে সমৃদ্ধ করতে হয়, আবার কখনো চণ্ডী রূপে রুখে দাঁড়াতে হবে, শত্রু দমন। হ্যাঁ মা, তাই জন্য আমি অদ্রিজাকে নাচ গানের সঙ্গে সঙ্গে মার্শাল আর্টস ক্যারাটেটাও শেখাচ্ছি। আজকালকার সমাজে মার্শাল আর্টস ক্যারাটেটাও আজকাল মেয়েদের লড়ার জন্য খুব প্রয়োজন। হ্যাঁ মা, সব করব, সব পারবো, মেরুদণ্ড সোজা করে সত্যের পথে চলবো। তোমরাই তো বলো মেয়েরা নাকি দশভুজা, মেয়েদের সব সময় ঘরে বাইরে প্রতিনিয়ত লড়াই করতে হয়, আর এই লড়াইয়ে আমরা নিশ্চয়ই জিতবো। নারী শক্তির জয় হবে। হ্যাঁ, নারী শক্তির জয় হবে। আশ্বিনী প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার দর্শন করেছিলেন, স্বর্গের সবে দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে মুসুরির ঘরে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় আজ 21 শতকের নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। কলেজ প্রোগ্রামের জন্য বেরোচ্ছি, ফিরতে রাত হবে, একদম চিন্তা করবি না। চিন্তা তো হবেই বল, আজকাল যা দিনকাল পড়েছে, মেয়েরা তো কোথাও সেফ নয়, ঘরে বাইরে কাজের জায়গায় কোথাও তো সেফ নয় বল। এটা নতুন কি? সমাজের চোখে মেয়েরা শুধুমাত্র একটি শরীর, কিন্তু মেয়েরা সর্বক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু ন্যূনতম সম্মানটুকুও জুটছে না আমাদের কপালে। স্বাধীনতার এত বছর বাদেও মেয়েরা আজকাল সুরক্ষিত নয়। সমাজের সবার আগেই নররূপী পশুগুলোর বিনাশ দরকার। হ্যাঁ, অশুভ শক্তির নাশ হবে বলে সব শুভ শক্তির জোর বেড়েছে, জয় হবে, দেখিস। আমিও ছোট থেকে ছেলেকে সেইভাবেই শিক্ষা দেবো যে মেয়েদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। নারী আত্মা শক্তি, মহামায়া আজ যাচ্ছে, অসুর নিধনের সময় শুরু, তিলোত্তমা এবার হাসি। দিদি, তোকে গনুকে কোলে নিয়ে তো সাক্ষাৎ গণেশ জননী লাগছে।
मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল ওই সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল ওই চতুর্দিকে ঘিরে ধরে হিংসা ঘৃণার ছদ্মবেশ অধারানো ব্যাকুল হৃদয় খুঁজে ফিরে পথের শেষ। যে মায়ের মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠা। প্রতিটি নারীর মধ্যেই স্বয়ং আত্মা শক্তি। মহামায়ের আগমনে তাই প্রতিটি নারীকে সম্মান জানতে গর্জে ওঠে মর্তে মহিষাসুরের নিধনের পালা আছে। এলো রে এলো ওই রণরঙ্গিনী এলো রে এলো ওই রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী এলো রে এলো ওই রণরঙ্গিনী। মহামায়ার আবির্ভাবে পৃথিবী হয়ে উঠুক শুভময়। প্রতিটি নারীর অন্তরে জেগে উঠুক মাতৃরূপের সংস্কৃতা। ঢাকের কাঠি দিয়ে উঠুক স্বর, এবার জাস্টিস ফর আরজি কর। নারী এক রূপে হাজার শক্তির আলো। যেমন সে ভালোবাসতে জানে, তেমনই অশুভ শক্তির তখন মা দুর্গাও হতে যায়। স্নেহময়ী মা। নারী শক্তির জয় চিরন্তন।